তোরা তো আমার জন্য কিছুই করলো না রে। আমরা তোমার ছোট বোন, আমগের আর কি বা করার ক্ষমতা আছে কও বড় ভাই? এই যে শিক্ষিত মানুষ হয়ে একটা বুকার মতো কথা বলি। শোন, ছোট মানুষও অনেক সময় অনেক বড় কাজ করে পারে, বুঝছিস? কে গল্পে পড়িস নাই, পুস্তকে পড়িস নাই, এক সিংহ ফাঁদে আটকা পড়ছিল, পরে ছোট্ট একটা দানা ইঁদুর জাল কাটে সেই সিংহ জানে বাঁচাইছিল। তুমি তো শিরম কোনো জালের মধ্যে পড়ো নাই বড় ভাই। আর আমারও তো ইঁদুরের মতো দাঁত নাই যে তোমাকে জাল কেটে বাঁচাবো। তোরা এসব কি কথা কইছিলি? তোরা গ্রামের যারা যুবক নিয়ে সালপল আছিস, তারা যদি আমার জন্য একতা হয়ে একবার বিয়ের কথাটা তুলিস, তাহলে পরে তো আমি জানে বাঁচে যাই রে। কে বইতে পড়িস নাই? একবার এক কবুতর শিকারির ফাঁদে পড়েছিল, ওরে সব কবুতর মিলিয়ে সেই জাল শুদ্ধে শিকারির জাল শুদ্ধে উড়িয়ে নিয়ে চলে গেল। তোরা শিক্ষিত মানুষ হয় যদি এইসব জ্ঞান অর্জন না করিস তাহলে কেবা করে হবি রে? কলাম তো বড় ভাই, বইয়ের গপ্পের সাথে বাস্তবতার কোনো মিল হয় না। আর আমার যতটুকু সাধ্য মনে করো আমি করতেছি। তোমার ছোট ভাই পাশ করানোর জন্য প্রাইভেট পড়াচ্ছি, কিন্তু তোমার জন্য আমার কিছুই করার নাই ভাই। ছোট গেদার ভাগ্যটা কত ভালো, দেখ তোর মতো একটা প্রাইভেট মাস্টার পাইছি। খালি প্রাইভেট মাস্টার করছে কিসের জন্য রে? বউ হিসাবে তো তুই ঠিকই হয়ে আছো। আমার কপালটাই খারাপ রে, আমার জীবনে কিছুই হইল না রে। এই যে এই চায়না, তোমাকে পায়ে ভালোই হয়ে গেল। আচ্ছা চায়না, মাসে তোমার হাত খরচের জন্য কি পরিমাণ ওয়াং লাগতে পারে? ওয়াং? ওয়াং আবার কি? ওয়াং মানে হচ্ছে টাকা। টাকা কি পরিমাণ টাকা লাগতে পারে? তা হঠাৎ করে আমার হাত খরচের খোঁজ কেমাই যে কেদা? না, মনে করে হিসাবটা করে রাখতেছি। বিদেশে গিয়ে তো মেলা ওয়াং কামাই করব, সেখান থেকে মাসে কত ওয়াং জমা হবে, কত ওয়াং খরচ হবে, বছরে কত হবে। আচ্ছা তোমার হাত খরচের পরিমাণটা কত? হিসেব তো করতে চাও মাইজে গেদা, কিন্তু সমস্যা হলো তোমার পাঠানো হাত খরচ আমি কিরাম করে নিব? কেমন করে নেবো মানে? আমি মালয়েশিয়া থেকে ডাইরেক্ট তোমার নামে পাঠাবো, তুমি খালি নিয়ে খরচ করা শুরু করবা। ফুরাই গেলে আমার কাছে চাবা, আমি আবার পাঠাবো। মোট কথা হাত খরচ নিয়ে কোনো টান